হ্যালো প্রিয় চট্টগ্রামবাসী, কেমন আছেন আপনারা? আজকে আমি এসেছি এমন একটি দেশ সম্পর্কে বলবো যেটা সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয়। অস্ট্রেলিয়া একটি চমৎকার দেশ এবং অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী একটি দেশ। অস্ট্রেলিয়া যেতে কি লাগবে, কারা অস্ট্রেলিয়া যেতে পারবে, অস্ট্রেলিয়াতে যেতে চাইলে আইএলটিএসের দরকার কিনা, অস্ট্রেলিয়াতে পিআর ফ্যাসিলিটিস আছে কিনা, অস্ট্রেলিয়াতে কোন শ্রেণীর শিক্ষার্থীরা যেতে পারবে, এই বিষয়ে আমি আসলে আপনাদেরকে আজকে বলব। কারা অস্ট্রেলিয়া যেতে পারবে? মূলত যাদের বয়স 32 বছরের নিচে, যারা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটে যাবে তারাই অস্ট্রেলিয়া যেতে পারবে। পিএইচডি তো অবশ্যই পারবে। আন্ডার গ্রাজুয়েটে যাদের রেজাল্ট মিনিমাম 3 পয়েন্টের উপরে রয়েছে এবং পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে যাদের রেজাল্ট গ্র্যাজুয়েশনে 2.5-এর উপরে, আইএলটিএস আন্ডার গ্রাজুয়েটের জন্য 6 not less than 5.5 এবং পোস্ট গ্রাজুয়েটের জন্য 6.5 not less than 5.5। অস্ট্রেলিয়া যেতে কি ডকুমেন্টস লাগবে? মূলত অল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, আইএলটিএস, সেই সাথে একটা স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি, আপগ্রেড সিভি লাগবে এবং সেই সাথে যিনি স্পন্সর হবেন ওনার স্পন্সর লাগবে এবং স্পন্সরের সোর্স অফ ইনকাম এবং উনি কী পরিমাণ ট্যাক্স পে করেন, এই সমস্ত বিষয়গুলি মূলত একটা স্টুডেন্টের অ্যাপ্লাই করতে লাগবে। অস্ট্রেলিয়াতে কারা স্পন্সর করতে পারবে? অস্ট্রেলিয়াতে মা অথবা বাবা বা বড় ভাই অথবা কো স্পন্সর হিসেবেও চাচা বা মামারাও থাকতে পারবে। এটা হলো স্পন্সর গাইডলাইন, যেটা মিনিমাম স্পন্সর দেখাতে হবে 50 থেকে 60 লক্ষ টাকা মতো, এবং যাদের এই পরিমাণ টাকা অ্যাভেলেবেল আছে তারাই মূলত অস্ট্রেলিয়ার জন্য যেতে পারবে। অস্ট্রেলিয়া আপনারা জানেন এখন লেভেল 1-এ রয়েছে। লেভেল 1 অর্থ বাংলাদেশের অনেক কিছুতেই তারা অগ্রগামী হিসেবে দেখছে এবং বাংলাদেশের স্টুডেন্টরা যারা অ্যাপ্লাই করবে অস্ট্রেলিয়াতে তারা খুব সহজে জিএস ক্লিয়ারেন্সটা পাবে। জিএস ক্লিয়ারেন্সটা পেলে তারা খুব সহজে সিও পাবে এবং সিও পাওয়ার পরে তারা অস্ট্রেলিয়ার জন্য এলিজিবল হবে। এবং অস্ট্রেলিয়া যেহেতু লেভেল 1-এ, সুতরাং যারা প্রপার ডকুমেন্ট এবং প্রপার স্টেটমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট সরবরাহ করতে পারবে এবং যাদের আইএলটিএস বা পিটি অথবা যাদের ভালো রেজাল্ট আছে তারা অবশ্যই অস্ট্রেলিয়া যেতে পারবে। অস্ট্রেলিয়া সরকার তাদের জন্য ভিসা দিতে উদ্গ্রীব হয়ে বসে আছে। কতটুকু স্টাডি গ্যাপ অস্ট্রেলিয়া অ্যালাউ করে? আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে 2 বছর পর্যন্ত, অর্থাৎ 2023 সালে যারা এসএসসি পাস করেছে তাদের জন্য আন্ডার গ্রাজুয়েট এলিজিবল, এবং মাস্টার্সের ক্ষেত্রে যারা মিনিমাম 5 থেকে 7 বছর অর্থাৎ 32 বছরের নিচে হলেই 5 থেকে 7 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অস্ট্রেলিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় অ্যালাউ করে। অস্ট্রেলিয়াতে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটে যে টিউশন ফি দরকার হয় বিভিন্ন ইউনিভার্সিটি অনুসারে, ইনস্টিটিউটে সাধারণত 15 থেকে 16 লাখ টাকার মধ্যে যাওয়া যায়। ইউনিভার্সিটি ভেদে ইউনিভার্সিটিতে সাধারণত 15-16 থেকে 21-22 বা 30 লাখ টাকাও পর্যন্ত লাগতে পারে। এটা স্টুডেন্টের তার টাকা পয়সার যে ক্ষমতা, অ্যাবিলিটির উপর নির্ভর করে সে ইউনিভার্সিটিগুলো চুজ করতে পারে। আমরা তাদেরকে তাদের অ্যাবিলিটি অনুসারে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো আমরা চুজ করে থাকি। অস্ট্রেলিয়াতে একটি ভালো সংবাদ হলো, অস্ট্রেলিয়াতে যারা মাস্টার্স প্রোগ্রামে পড়তে যাবে তারা তাদের স্পাউসকে বা তাদের বেবিদেরকে সাথে নিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে তাদেরকে শুধু স্পন্সরের খরচটা দেখাতে হবে, তাদের জন্য তেমন কোনো খরচ নেই। শুধু স্টুডেন্ট যিনি হবেন তার জন্য শুধুমাত্র টিউশন ফিটা পে করতে হবে। অস্ট্রেলিয়াতে পার্ট টাইম জব অ্যাভেলেবেল। বিভিন্ন যারা অস্ট্রেলিয়াতে লাইক সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ এ সমস্ত অঞ্চলে, শহরাঞ্চলে সাধারণত জবগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং আমরা সাধারণত স্টুডেন্টদেরকে বলি পিআর রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে গেলে তাদের লেখাপড়ার সাথে তাদের পিআর রিলেটেড যে পয়েন্ট বেস যেটা পাওয়া যায়, পয়েন্ট পাওয়া যায়, এই পয়েন্টের সাথে তাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স যোগ করে তারা পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারে। অস্ট্রেলিয়াতে সাধারণত কাজ করে বা পার্ট টাইম জব করে টিউশন ফি পে করতে পারে কিনা, যদি ইনস্টিটিউট হয় সেটা সম্ভব, যদি ইউনিভার্সিটি হয় সেটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে। কারণ একজন স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে পার্ট টাইম জব করে সর্বোচ্চ 15 থেকে 20,000 ডলার ইনকাম করতে পারে। এখন তার এই টিউশন ফিটা যদি রেঞ্জের মধ্যে থাকে তাহলে সে পে করতে পারবে, আদারওয়াইজ কিছুটা অংশ তাদের ফ্যামিলি থেকে নিতে হবে। অস্ট্রেলিয়ার জন্য কেন আপনারা প্রসিডনকে
চুজ করবেন। প্রসিডন দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতা আলোকে তাদের স্টুডেন্টদের ফাইল প্রসেসিং করে থাকে। নাম্বার 2 হচ্ছে আমাদের যে সমস্ত সাপোর্টগুলো একটা স্টুডেন্টকে অ্যাডমিশন থেকে শুরু করে অ্যাডমিশন গাইডলাইন, অ্যাডমিশন করানো, জিএস ক্লিয়ারেন্স করানো, স্পন্সরের গাইডলাইন, স্পন্সরের ক্ষেত্রে সহযোগিতা, ব্যাংকের ক্ষেত্রে সহযোগিতা এবং সর্বোপরি একটা স্টুডেন্টের যে ইন্টারভিউর জন্য যে রেডি করতে হয়, আমরা পরিপূর্ণভাবে আমাদের অভিজ্ঞতার আলোকে সেইভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা গাইডলাইনের মাধ্যমে আমরা রেডি করে থাকি, ইন্টারভিউতে রেডি করে থাকি। যার কারণে আমাদের শতভাগ সাফল্য রয়েছে যে আমাদের কোনো অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশে তেমন কোনো রিজেকশন নেই। আমাদের সফলতা শতভাগ আল্লাহর রহমতে। আপনাদের যে কোনো কোয়েশ্চন বা যে কোনো বিষয় যদি জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিস ভিজিট করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।